কাজের সন্ধানে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে সীমান্ত রক্ষা বাহিনীর হাতে আটক ৫ বাংলাদেশি নাগরিক। তবে ধৃতরা জানায় তারা জিরানিয়া থেকে ট্রেনে করে বহির্রাজ্যে যাওয়ার উদ্দেশ্যে ধর্মনগরে এসে ধরা পড়ে। ঘটনা গতকাল অর্থাৎ রবিবার রাতের। গত শনিবার বাংলাদেশের ঢাকা থেকে মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ৫ বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশ করে। পরে তারা জিরানিয়া রেল স্টেশনে আসে বহির্রাজ্যে কাজের সন্ধানে যাওয়ার জন্য। তখন ট্রেনে করে তারা ধর্মনগর এসে নেমে পড়ে। তারপর বিএসএফ জওয়ানরা তাদের পাকড়াও করে। কিন্তু অপরদিকে জওয়ানরা জানায় বৈটাংবাড়ি সীমান্ত এলাকায় ধৃতদের পাকড়াও করা হয়েছে বলে এ নিয়ে পুলিশের মনে বিভিন্ন সন্দেহের দানা বেঁধেছে। তবে যাই হোক, ধৃতরা আরও জানায় বাংলাদেশের ইব্রাহিম নামে এক দালাল ভারতের ওপর দালালের সঙ্গে কথা বলে টাকার বিনিময়ে সীমান্ত পার করে দেয়। ধৃত ৫ জনের নাম সোহেল মিয়া, ফরজান বেগম, পেয়ারা বেগম, সারানা গাজী, সুমি শেখ। তাদের বাড়ি বাংলাদেশের ঢাকা এবং খুলনা জেলায়। তারা জানায় ১,৩৭,৫০০ টাকার বিনিময়ে ভারতে প্রবেশ করে। তাদের ত্রিপুরার কোনো জায়গায় পরিচিত না থাকায় জিরানিয়া সহ ধর্মনগরে অযথা ঘোরাঘুরি করতে থাকে, যার কারণেই সীমান্তরক্ষী বাহিনীর হাতে তারা ধরা পড়ে। নতুবা অনায়াসেই ত্রিপুরা থেকে বহির্রাজ্যে তাদের গন্তব্যস্থলে পৌঁছে যেত। এভাবে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গিয়ার ছড়াছড়ি রয়েছে ত্রিপুরায়। ত্রিপুরাকে করিডোর বানিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে তারা অনায়াসে প্রবেশ করছে। এতে যেমন সীমান্তরক্ষী বাহিনী নজর দিচ্ছে না, তেমনি জেলা প্রশাসনও উদাসীন রয়েছে। তবে প্রশ্ন উঠেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার উপরও। তাদের কাছে এ ধরনের কোনো খবরই থাকে না। আচ্ছা, কেমনে আইছো, কবে আইছো, কি কারণে আইছো? বাংলাদেশ থেকে কি কারণে আইছো? কাজের জন্য আসছে। কবে আইছো? আসছে আজকে প্রায় 2 দিনের হয়ে গেছে। কই আসতা 2 দিন? যেদিন আসছে সেদিন তো অটো দেওয়া রাত্রে 7:30 ঘুরাইছে। পরে সকালবেলা 8টা বাজে ট্রেনে উঠছি। কোন ট্রেন? মানে ট্রেনের জন্য আসছি, ট্রেনে ওঠার জন্য স্টেশনে। ধর্মনগর কেন? নামটা সঠিক আমার মনে নেই। কি জানি স্টেশনের নাম জি জিনিয়া না কি জানি জিরানিয়া। জিরানিয়া। আচ্ছা, ওই স্টেশন থেকে উঠছিলাম। ওখান থেকে 12টা বাজে উঠছি। ওটা পরে পরে হচ্ছে ওনারা কোনখানে? এখানে স্টেশনেই তো আবার স্টেশনে আগে ধরছে, স্টেশন ওঠার পর 2-3 স্টেশন পরে তারপর 2 দিন আগে আইছো। কোন দিকে আইছো কইতে পারো না? ইন্টার কোন বর্ডারটা? ইন্ডিয়া বর্ডার বাংলাদেশে মাধবপুর দিয়ে আইছি। বাংলাপুরের মাধবপুর। আচ্ছা, কত টাকার বিনিময়ে তোমরা এসেছো ভারতে বাংলাদেশ থেকে? টাকা টুকার বিষয় আমরা জানি না, আমাদের টাকার ব্যাপার কোনো কথা বান্ধব আছে, উনি কি আর নিয়ে আসছো তোমরা? আমার একটা বান্ধবীর সাথে কথা হয়েছিল, তো ওর মাধ্যমেই মানে তারপর 2 দিন আগে আইছো। অন্য কোন কবে আইছে? 2 দিন হয়ে গেছে আমরা আসছি। জলখান আরো আছে জল। পরশুদিন রাত্রে আইছি। পরশুদিন আইছে। পরশুদিন রাত্রে। তে আজকে কই তুলে দর্শা পরশুদিন রাত্রে তো সারা রাত যিনি আনছে উনি অটোতে ঘুরাইছে। আচ্ছা, কেমনে আইছো, কবে আইছো, কি কারণে আইছো? বাংলাদেশ থেকে কি কারণে আইছো? কাজের জন্য আসছে। কবে আইছো? আসছে আজকে প্রায় 2 দিনের হয়ে গেছে। কই আসতা 2 দিন? যেদিন আসছে সেদিন তো অটো দেওয়া রাত্রে 7:30 ঘুরাইছে। পরে সকালবেলা 8টা বাজে ট্রেনে উঠছি। কোন ট্রেন? মানে ট্রেনের জন্য আসছি, ট্রেনে ওঠার জন্য স্টেশনে। ধর্মনগর কেন? নামটা সঠিক আমার মনে না নেই। কি জানি স্টেশনের নাম জি জিনিয়া না কি জানি জিরানিয়া। জিরানিয়া। আচ্ছা, ওই স্টেশন থেকে উঠছিলাম। ওখান থেকে 12টা বাজে উঠছি। ওটা পরে পরে হচ্ছে ওনারা কোনখানে? এখানে স্টেশনেই তো আবার স্টেশনে আগে ধরছে, স্টেশন ওঠার পর 2-3 স্টেশন পরে তারপর 2 দিন আগে আইছো। কোন দিকে আইছো কইতে পারো না? ইন্টার কোন বর্ডারটা? ইন্ডিয়া বর্ডার বাংলাদেশে মাধবপুর দিয়ে আইছি। বাংলাপুরের মাধবপুর। আচ্ছা, কত টাকার বিনিময়ে তোমরা এসেছো ভারতে বাংলাদেশ থেকে? টাকা টুকার বিষয় আমরা জানি না, আমাদের টাকার ব্যাপার কোনো কথা বান্ধব আছে, উনি কি আর নিয়ে আসছো তোমরা? আমার একটা বান্ধবীর সাথে কথা হয়েছিল, তো ওর মাধ্যমেই মানে ট্রেনে আইছে। ট্রেনে আইছে। তারপর 2 দিন আগে আইছো। অন্য কোন কবে আইছে? 2 দিন হয়ে গেছে আমরা আসছি। জলখান আরো আছে জল। পরশুদিন রাত্রে আইছি। পরশুদিন আইছে। পরশুদিন রাত্রে। তে আজকে কই তুলে দর্শা পরশুদিন